2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। উপত্যকাটির হাজার হাজার নিরীহ বাসিন্দাকে হত্যা করা হচ্ছে এখনও। সবকটি সংযোগ করিডর বন্ধ করে দিয়ে খাদ্য, জ্বালানি এমনকি চিকিৎসা ব্যবস্থাও ভঙ্গুর করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বর্বরতার মাত্রা যত বাড়ছে তত বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইহুদিরা। বিভিন্ন দেশে হচ্ছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, এমনকি নিজ দেশেও তোপের মুখে পড়ছেন ইহুদি নেতারা। সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে পশ্চিমাদের সঙ্গেও। শুধু যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলের থেকে। আগামী সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, মাল্টা ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের উপর ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগের অভিযোগ তুলে তিনি অ্যালবেনিজকে দুর্বল রাজনীতিক আখ্যা দেন। এমনকি যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার নেতাদের সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ানোর অভিযোগও আনেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থানকেই ব্যঙ্গ করেছেন। তার মতে, নেতানিয়াহুর কারণেই পশ্চিমাদের সঙ্গে দূরত্ব বেড়েছে ইসরায়েলের। তিনি নেতানিয়াহুকে বিষাক্ত রাজনীতিক হিসেবেও আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।